ও এই হাতের গ্লোভস দুইটা নতুন নিছি, কিছুদিন যাবত হাত বেশ ব্যথা করতেছিল। মামা ফুল কার জন্য? না মামা লাগবে না। ফুল আর কাকে দেব, ফুল দেওয়ার মতো কেউ নাই। আর এখানে আঠা খাচ্ছে, বসে বসে আঠা খাচ্ছে দেখলাম। ভেরি নাইস হাবিবি, কাম টু ঢাকা। সেই সূর্যের আলোটা একদম ডিমের কুসুমের মতো লাগতেছে, বেশ ভালো লাগতেছে, অসাধারণ। এই গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? খুব ব্যস্ত চ্যানেলের পক্ষ থেকে পুনরায় আপনাদেরকে স্বাগতম। অনেক দিন ভিডিও আপলোড করা হয় না, আজকে প্রায় 11 মাস পর ভিডিও আপলোড করতেছি, তাও আবার মোটরসাইকেলের রাইড। বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দিকে একটু যাব, বেগম রোকেয়া রোড দিয়ে সংসদ ভবনের দিকে যাব। তো আবহাওয়া বেশ ভালো, মোটামুটি গরম, খুব একটা গরম না, হালকা পাতলা ধুলাবালি দেখা যাচ্ছে। তো সামনে হচ্ছে মেট্রো রেলের নিচে দিয়ে বেগম রোকেয়া রোড, সোজা বেগম রোকেয়া রোডের নিচে একদম সোজা চলে যাব। আজকে বাইরে পরিবেশ বেশ ভালোই লাগতেছে। তো যাই হোক, অনেক দিন পর আজকে ভিডিও করতেছি। এখন থেকে প্রতিনিয়তই মাঝে মধ্যে মোটরসাইকেলের ভিডিও হবে। এটা হচ্ছে আমার মোটো ব্লগের প্রথম সিরিজ। তো এখন থেকে আমার চ্যানেলে মাঝে মধ্যে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করব, আর আপনাদেরকে ঢাকা সিটির আশপাশ বা ঢাকা সিটি ঘুরে দেখাবো। ঢাকা সিটির কোথায় রাস্তাঘাট, কোথায় কি ঘটতেছে, মানুষজন কেমন দিন পার করতেছে, এগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো এখন আসি হচ্ছে মেট্রো রেল, মিরপুর 11 নাম্বার মেট্রো রেলের নিচে। এই যে সামনে কতগুলো পিচ্চি পার হচ্ছে, ওয়াও ডিজে বয়, অন্যরকম ভাব। মানে ছোট ছেলেটার পাঞ্জাবি পরে রয়েছে, তারপরে এক হাত দিয়ে ইয়ো করতেছে আর কি, অসাধারণ। এরকম জিনিসই তো চাই, মোটরসাইকেলটা চলার পথে এরকম জিনিস পাইলে ভিডিওর মধ্যে অন্যরকম একটা মজা আসে। আর আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে কিছুটা হলে বিনোদন দেওয়ার জন্য, বাট এখন থেকে চেষ্টা করব ম্যাক্সিমাম বিনোদন দেওয়ার জন্য। তো এদিকে একটু জ্যাম, এখন যাচ্ছি বেগম রোকেয়া রোড দিয়ে সোজা চলে যাব সংসদ ভবনের দিকে। এইভাবে মেট্রো রেল চলে গেছে সোজা বাংলাদেশ কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। ও এই হাতের গ্লোভস দুইটা নতুন নিছি, কিছুদিন যাবত হাত বেশ ব্যথা করতেছিল। চালায় খুব বেশি একটা অভ্যস্ত না, খুব বেশি আমি মোটরসাইকেল চালাই না। তো ব্যথা করার পরে দেখি কি হাতের নিচে এদিক দিয়ে শক্ত হচ্ছে। তো ভাবলাম যে একটা হ্যান্ড গ্লোভ না নিলে হয় না। তো গতকালকে এটা ভিডিওর মধ্যে কভার করতে চাইছিলাম, বাট সন্ধ্যা হয়ে গেছিলো, তো যার কারণে আর ভিডিও করতে পারি নাই। আর গতকালকে নববর্ষের দিনে একটু ঘুরতে বেরোইছিলাম, এই ঠিক একই দিকে সংসদ ভবনের দিকে যাইতে চাচ্ছিলাম, বাট একই জায়গায়, মানে এইখান থেকে মিরপুর 10-এর পর থেকে মিরপুর 9 বা 7-এর দিকে মাঝামাঝির দিকে কাজীপাড়া শেওড়াপাড়ার দিকে এত জ্যামের কারণে মানে প্রায় জ্যামের মধ্যে 1.5 ঘন্টা ধরে দাঁড়াইছিলাম। কি অবস্থা, কে থামবে আর কে যাবে, কোনো কিছু নাই, মামা পাগল হয়ে গেছে। তো এই হলো অবস্থা, ঢাকার টোটালেই পুরাটাই কেওস। এই হলো, এখন মিরপুর 10-এ আছি। তো কালকে জ্যামের কারণে যে ভাবছিলাম একটা ভিডিও কভার করব যে নববর্ষে মানুষ কেমন কি করতেছে, বাট আর করতে পারি নেই। ভিডিওর আগাগোড়া কোনো কিছু ঠিক ছিল না, যার কারণে প্রচুর ধুলা। এরকম রাস্তার মাঝখানে এরকম থাকলে যে ধুলা, মানে সুন্দর রাস্তা দিয়ে কি হবে, এইভাবে যদি এত ধুলা উড়ে, একটা মানুষ নিঃশ্বাসের সাথে কি পরিমাণ ধুলা গ্রহণ করতেছে। যাই হোক, সামনে মনে হচ্ছে ট্রাফিক সিগন্যাল। মিরপুর 10টা সবসময় বিজি এরিয়া। তো বাইক চালালে একটু কেয়ারফুল চালাতে হবে। বাংলাদেশের পাবলিক খুব সহজে ট্রিগার হয়ে যায় আর কি, কারণ হচ্ছে কি মিস্টেক সবাই করে, বাট যে আক্রান্ত হয় সে সবার উপরেই খেপে। এই ছোট ট্রাকগুলো, এগুলো তো মাঝে মধ্যে আমার মনে হয় ব্রেকই কাজ করে না।
এর ব্রেক কোথায়? আমার তো ব্রেকই চোখে পড়ে না। গাড়ির ফিটনেস দেখলে মনে হয় যে গাড়ি হাওয়ায় চলে। আর এরকম জাংশনে, যেগুলো ইউটার্নের জাংশন থাকে, এরকম জায়গায় খুব বেশি রিস্কি থাকে আমি সবসময় দেখছি। কারণ যখন রাস্তা থেকে দ্রুত গাড়ি আসে, হঠাৎ করে এখানে রাস্তা দেখা যাচ্ছে ইউটার্ন মারা শুরু করে দেয়। গতকালকে সংসদ ভবনের এদিকে ঘুরতে আসার সময়, এই হচ্ছে কাজীপাড়া মেট্রো রেল, এইখান থেকে জ্যাম শুরু হয়েছে। আর সংসদ ভবনের পিছনের দিকটা, পিছনের একটা গেটের এদিকে যেতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছে। ঘুরতে তো পারি নাই, কিছুই দেখতে পারি নাই সারাদিন, মানে খেটে খুঁটে রোদের মধ্যে, গরমের মধ্যে খেটে খুঁটে বাইক চালায় একদম সিদ্ধ হয়ে গেছি। এই যে কি অবস্থা, হঠাৎ ব্রেক মেরে দিছে, হঠাৎ বলা নাই শোনা নাই ব্রেক মেরে দিছে। আমারটা যাইতো গুতা খাইলে, আমারটাই নষ্ট হইতো, তার তো কিছু হইতো না। ওর ট্রাকের ওইটা তো সম্পূর্ণ লোহা। পরে আমি ওকে যদি বলতাম যে এবার ক্ষতিপূরণ দাও, কি করলা এটা, কই সরি মামা, ভুল হয়ে গেছে, আমি কিছু দেখি নেই। এ হলো অবস্থা। যাই হোক, সতর্ক হয়ে চলতে হবে। রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটলে আসলে এটা নিয়ে ডিল করা বাংলাদেশে খুবই কঠিন। তো সামনে হচ্ছে শেওড়াপাড়া এমআরটি স্টেশন। এইভাবে পাবলিক মাঝে কোনো ওভারপাস নেই দেখে এরকম এটার উপর দিয়ে টপকায় চলে আসে। অবশ্যই এটা দিচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য। তারপরেও মানুষ কি করবে, রাস্তা তো পার হইতেই হবে, কারণ এত লম্বা রাস্তা, সে রাস্তার এই পারে কীভাবে আসবে? কারণ এখান তো ফ্লাইওভার নেই, ওভারব্রিজ না থাকার কারণে এইভাবেই পার হয়। এই যে সামনে বাস, ওকে একটু জায়গা পাইছি, এদিক দিয়ে ফাঁকা পাইছি, কিন্তু তারপরেও এরা কখন যে বামে ঠেলে দেয়, ডানে ভরে দেয়, কিছুই বোঝা যায় না। আর একটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে ঢাকায়, আপনি দেখা যাচ্ছে যে আপনি বাইক চালাচ্ছেন, একটা লেন ধরে চালাচ্ছেন, হঠাৎ করে পিছনের থেকে যে গাড়ি নিয়ে আসতেছে বা কার নিয়ে আসতেছে, পক করে আপনাকে মানে হর্ন দিতে থাকবে, মানে কোনো কারণে না। মানে সামনে দেখতেছে যে সামনে জ্যাম আছে, তারপর আবার পিছে এসে মানে হর্ন না দিলে হয় না। এটা কেমন যেন এক ধরনের ক্রিমিনালাইজড, মানে ভ্যান্ডালাইজড, মানে এক ধরনের অ্যাবিউসিভ। পিছে থাকলে তার হর্ন দিতেই হবে, অথচ সামনে যাওয়ার কোনো জায়গা নাই, তার হর্ন দিতেই হবে। আর এমনভাবে কাছে এসে ঘেঁষে লাগাবে যেন আপনি যদি একটু ব্রেক করেন, একদম পিছের থেকে আপনাকে মেরে দেবে। তো যাই হোক বন্ধুরা, এখন খুব সুন্দর একটা জায়গায় চলে আসছি, একটু ফাঁকা লাগতেছে। এখানে একটু হালকা একটু স্পিড আপ করা যাইতেই পারে, তবে হ্যাঁ, এরকম জায়গায় যখন যাবেন, উল্টা দিক থেকে গাড়ি আসে, যে এরকম গাড়ি আসে, খুব ভয়ঙ্কর। হঠাৎ করে দেখা গেছে যে জোরে টান মারে সামনে চলে আসবে, আর ব্রেক করে থামাইতে পারবেন না। তো গাইস, এটা হচ্ছে আগারগাঁও এমআরটি স্টেশন। তো এখন আগারগাঁও এমআরটি স্টেশনে চলে আসছি। এরপরে আরেকটু সামনে যেয়ে ডান পাশে সংসদ ভবনে যাওয়ার চেষ্টা করব। এই যে মেট্রো রেল, এত সুন্দর রাস্তা, ফ্লাইওভার, বাট নিচেতে গেলে সম্পূর্ণ অন্ধকার। কি বলেন? আমার তো মনে হয় এর নিচে কিছু লাইট দিলে ভালো হতো। তবে এইটা কিছুটা আলোকিত, মানে এটা কিছুটা আলো আছে, বাট ওই পাশের যে স্টেশনগুলো, ওইগুলো একদমই অন্ধকার ছিল মোটামুটি। এই যে এইখানে গতকালকে এইখানেই আসছিলাম, পুরো 1.5 ঘন্টা সময় নষ্ট হয়েছিল। এইখান থেকে ডান পাশে যে আবার আমার মনে করেন যে, আর এই জায়গাটা খুব ভয়ঙ্কর, এখানে প্রায় দুর্ঘটনা ঘটে। তো ওয়াও, ভেরি নাইস হাবিবি, কাম টু ঢাকা। ওরে জোস, এই টানটুক অনেক বেশি ভালো লাগছে, মানে এতটুকু টেনে বেশ মজা পাইছি, একটা অন্যরকম ফিল। রাস্তাটা যদি সবসময় এরকম থাকতো, হ্যাঁ এরকম জায়গায় সবসময় একটু স্লো যেতে হবে, কারণ হচ্ছে কি উল্টা পাশ থেকে গাড়ি আসতে পারে বা ইউ টার্নও করতে পারে, যার কারণে দেখা গেছে যে ইউ টার্ন করলে আপনি একটু গতি বেশি থাকলে একদমই সম্ভব হবে না গাড়ি ব্রেক করা। যাক, বেশ ভালোই লাগছে। পিয়ার হচ্ছে 384, প্রত্যেকটা মেট্রো রেলের পিয়ারে খুব সুন্দর করে নাম্বার দেওয়া আছে। তো এখন চলে আসছি এইখানে, এটা হচ্ছে কোথায়,
ও এটা হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন, এই হাতের ডান পাশে, বেশ ভালোই। তো সংসদ ভবনের এলাকার আশেপাশে যে ওখানে বেশ টি স্টল আছে, ওখানে বাদাম তারপরে চানাচুর এই ধরনের সব কিছু বিক্রি করে, ওখানে যাব একটু ঘুরবো। তো দর্শক, আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন বা অনেকে হয়তো বা দেখেন না, সামনে হয়তো বা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে ভাববেন যে এই লোকটা কে বা নতুন একটা চ্যানেল, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। এখন থেকে প্রতিনিয়ত মাঝে মধ্যে এরকম সুন্দর সুন্দর ঢাকা বিজি সিটি এবং বিজি রোড বিভিন্ন বিষয় নিয়ে আমার ভিডিও হবে। তো চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে দেন, তাহলে আরও এরকম ভিডিও করতে উৎসাহ পাবো। তো আমি রেকর্ডিং করতেছিলাম মূলত মোবাইল দিয়ে, কারণ ক্যামেরা হেলমেটের মধ্যে মাউন্ট করা, তো কখন লাল বাটন আর কখন রেড বাটনে চাপ দেই এটা বোঝা যায় না, এই জন্য মোবাইলের মধ্যে গোপ্রোটাকে কানেক্ট করে রাখছি। যখন ভিডিও ফুটেজ নিচ্ছি তখন এইখান থেকে গোপ্রো থেকে মোবাইল থেকে কন্ট্রোল করতেছি, বাট হ্যাঁ সমস্যা হচ্ছে না, মোটামুটি ভালোই। ও হ্যাঁ, আর একটা ভালো কথা, সেফ রাইডিংয়ের একটা বিশেষ গুণ হচ্ছে আপনি গাড়ি যেখানে চালাবেন তার আপনার যে সামনের গাড়িটা সবসময় চেষ্টা করবেন একটু গ্যাপ রাখার জন্য, নিরাপদ দূরত্বে থাকার জন্য। যদি সামনের গাড়িটা যদি হঠাৎ করে ব্রেক করে, আপনি যেন সময় মতো থামতে পারেন, সেই সময়টুকু যেন আপনার থাকে। এই জন্য আমি বলবো যে এটা একটা সেফটি টিপসের মধ্যে পড়ে। তো আপনারা চাইলে একটু গ্যাপ রাখতে পারেন। যদিও বাংলাদেশে আপনি সেফ চালাবেন, বাট পিছের থেকে আপনাকে একজন মেরে দেবে, এটাই হচ্ছে আমাদের দেশের প্রকৃত চিত্র। সে ডানে যাবে, আমি একটু সামনে বের হয়ে যাই, ডানে কোথায় যাবে বলতে পারি না, এখান থেকে ও ইউটার্ন নেবে বোধহয়। ছোট ছোট যে ট্রাকগুলি আছে এগুলোরে ধরছে, মনিটর করতেছে। সো এখানে এটা হচ্ছে রাউন্ড অ্যাবাউট, এটাকে বলে রাউন্ড অ্যাবাউট। যারা জানেন তো জানেন, যারা জানেন না তারা জেনেও নিতে পারেন। রাউন্ড অ্যাবাউট হচ্ছে ইংলিশের বাংলা মানে গোল চত্বর বলতে পারেন। এরকম জাংশনে খুব সতর্কভাবে গাড়ি চালাবেন, চেষ্টা করবেন স্লো যাওয়ার জন্য, কারণ চতুর্দিক থেকে মানুষ আসে। তো গতকালকে মূলত এইখানে ঢুকতে চাইছিলাম এই রোডটাতে, কিন্তু সুযোগ হয় নাই, এত জ্যাম, আর রাস্তার ওই পাশে বন্ধ ছিল। আর এখানে আঠা খাচ্ছে, বসে বসে আঠা খাচ্ছে দেখলাম। একদম জীবনের আর আছে কতটুকু বাকি যতটুকু আছে ততটুকু গাজা না, সরি, ওই যে কি জুতার আঠা বলে না, সেই আঠা খাচ্ছে দেখলাম সংসদ ভবন এলাকায়। আল্লাহ ওদেরকে রহমত করুক। তো এই তো গাইস, দিস ইজ বাংলাদেশ পার্লামেন্ট on the right side, as you can see. This is our national parliament, parliament of Bangladesh. তো পার্লামেন্টে এখানে চলে আসছি, আর একটু সামনে যাব, সামনে থেকে তারপর একটা ইউটার্ন করব। ইউটার্ন করার পরে তারপরে এখানে একটু দেখি চা নাস্তা কি খাওয়া যায়। হন্ডায় কি? ও আচ্ছা, তো আর ওদিকে যাব না, আর ওদিকে গেলে হয়তো বা টার্ন করতে পারবো না। সো এখানে মূলত এই টাইমে অনেকে আসে ভাজা পোড়া বাদাম এগুলো খাইতে। এখানে একটু দাঁড়ায় দেখি এখান থেকে কি খাওয়া যায়। মোটামুটি পার্কিং ফ্রি আছে, কোনো ঝই ঝামেলা নাই। আর তারপর আবার মোটামুটি বেশ ভালোই লাগতেছে। একটু পানি খাইতে হবে, একটু চা খাবো, লাল চা খাবো। আমার এই সংসদ ভবনের এই রাস্তা অনেক বেশি ভালো লাগে। রাস্তাটা যেরকম প্রশস্ত এবং আলো বাতাস আছে, মোটামুটি বেশ সুন্দর লাগে। উপরে উঠে একটু তো এরকম ছোট ছোট স্টলের কথা বলছিলাম যে সংসদ ভবনে এখানে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট স্টল থাকে, এই স্টলগুলোর কথাই আমি বলছিলাম মূলত। তো মোটামুটি আজকে বেশ সুন্দর পরিবেশ, লাল চা খেলাম। এরকম পাশের থেকে সংসদ ভবনের পাশে এরকম ছোট ছোট অনেক দোকান আছে, চায়ের দোকান আছে। এই রোডটাতে সংসদ ভবনে এই রোডটা দিয়ে বাইক চালাতে অনেক ভালো লাগে। এই যে রিক্সা মামা একদম রাস্তার মাঝখান দিয়ে চালাচ্ছে।
এবার একটু বাম পাশে ঘুরে আসবো, দেখি সংসদ ভবনের পিছের সাইডটা ঘুরে আসি কেমন লাগে। মামা ফুল কার জন্য? না মামা লাগবে না। ফুল আর কাকে দেব, ফুল দেওয়ার মতো কেউ নাই। সংসদ ভবনের এই পাশটা অসাধারণ, সেই সূর্যের আলোটা একদম ডিমের কুসুমের মতো লাগতেছে, বেশ ভালো লাগতেছে, অসাধারণ। এখানে একটু স্পিড আপ করা যাবে, বাট বেশি না, 40 এখানে গতিসীমা দেওয়া আছে 40, বাট আমার 50, আমার থেকে সবাই আরও বেশি জোরে যাচ্ছে। অসাধারণ ভিউ, খুব সুন্দর পরিবেশ। এখানে বাদাম, চানাচুর, 12 ভাজা 13 ভাজা সব আছে এখানে। ওয়াও, অসাধারণ। এইদিকে বারবার আসা হয় না, বাইকের তেল নিয়ে নিলে ভালো। শুনছি এখানে তেলটা নাকি অনেক ভালো হয়, তো এখান থেকে তেল নিয়ে নেই। দেখি এখান থেকে, আমার কাছে তো তেমন ক্যাশ নেই, বিকাশে পে করা যায় কি না। যদি বিকাশে পেমেন্ট করা যায় তাহলে বিকাশে পেমেন্ট করব। ভাইয়া বিকাশে পে করা যাবে? বিকাশে পে করা যাবে? বিকাশে যায় না, বিকাশে ক্যাশ টাকা লাগবে। এখান থেকে কার্ডে পে করা যায়? ও ভিসা কার্ড, বাংলাদেশের কার্ডে ব্যবহার করা যায় না? আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আপনি একটু তেল দেন। তো চিল প্যারা নাই, পেট্রোল ফুল করে নিছি। 730 টাকা আসছিল, কিন্তু ঝামেলায় পড়ে গেছি। আমার যে ইউসিবি ব্যাংক কার্ডটা ছিল সেটার পিন ভুলে গেছি আমি গত পরশু দিনও বোধহয় টাকা তুলছি, বাট মনে নেই কী কারণে। কারণ হচ্ছে কার্ডটা অনেক দিন ব্যবহার করি না, তো হঠাৎ যে পিন নাম্বারটা ছিল ওটা দিলাম, বাট ভুল হয়েছে। হয়তো বা 2টা নাম্বার আছে, আমি যেটা ব্যবহার করছি হয়তো বা তার অপোজিটটা হবে। যাই হোক, ওটা আমি তাকে তারপরে বিকাশ আউট করে দিলাম। আজকে রাস্তাটা বন্ধ কেন? এদিকে তো সোজা যাওয়া যাচ্ছে না দেখা যায়। তো বিকাশ করে 1000 টাকা নিয়ে 730 টাকা দিলাম। এখানে 18 টাকার একটা চোনা খাইলাম, 18 টাকা একটা লস খাইলাম আর কি। তা না হলে 18 টাকা দেওয়া লাগতো না। তো এরকম হয়, ঝামেলা মাঝে মধ্যে হয় আর কি, চলার পথে ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়। আবারও ঘুরে সেই সংসদ ভবনের সেই পাশে আবার চলে আসলাম। তো প্রিয় দর্শক, ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। এখন থেকে মাঝে মধ্যে এরকম ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই হেল্প করবেন। পরবর্তী আরও এরকম নতুন নতুন মজার ভিডিও আসবে। ঢাকার ব্যস্ত শহর এবং রাস্তাঘাট এবং আশেপাশে যে ধরনের ঘটনাগুলো ঘটে থাকে এগুলো চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য, শেয়ার করার জন্য। তো মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এখানকার স্পিড ব্রেকারগুলো বেশ উঁচা, খুব জোরে গেলে একদম ফ্লাই টেক অফ। আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।